আজিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। বরগুনার কিশোরী ধর্ষণ, বিচার চাওয়ায় কিশোরী বাবাকে হত্যা করা হয়েছে। সরকার ধর্ষকদের বিচার করতে না পারলেও ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর খড়গগ্রস্ত হয়েছে। পুলিশ দিয়ে হামলা করে পরবর্তীতে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের দাবিসমূহ আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মন্দির, মসজিদ, মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে। চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে। সাগর রুনি, তনু আফসানা, মুনিয়া সহ প্রতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সংগঠিত হত্যার বিচার করতে হবে। হিন্দু, আদিবাসী সম্প্রদায়ের ঘর বাড়িতে হামলা, লুটপাটের বিচার করতে হবে। আমাদের এই ঘোষণাপত্র এখানে 7 দফা রয়েছে। আমরা এই 7 দফা আমাদের আজকের এই গণমিছিল থেকে আমরা দাবি করছি। বন্ধুগণ, আমরা সারা দেশে ঘটে যাওয়া সমস্ত নিপীড়ন, নির্যাতন, বিগত আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ড আমরা তার বিচার চাই। আমরা আজকে আসিয়া ধর্ষণ হয়েছে, তাকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, কিন্তু আমরা দেখেছি দীর্ঘসূত্রিতা, যে বিচারহীনতার সংস্কৃতি এদেশে যে বারংবার ফিরে এসেছে, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে এসেছে। সমস্ত খুন, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিচার এই বাংলাদেশে করতে হবে। আমরা লক্ষ্য করেছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি। তিনি বেশ কিছুদিন ডেভিল হান্ট পরিচালনা করেছেন, সেটির মধ্য দিয়েও তিনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বরং আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে সকল দুষ্কৃতিকারী, ব্যবসায়ীরা, মতলববাজরা ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচার হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই সকল ব্যবসায়ীকেও দেখছে ঘুরে বেড়াচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগঠিত করেছিল সেই সকল ব্যবসায়ীদেরকেও আমরা দেখছি এই সরকারের আশেপাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে। এবং এটিও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।